Hey, what's up YouTube? আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এই মোমেন্টে রয়েছি আমি মানালির মল রোডে অ্যান্ড আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কাসলের দিকে। এইখানে রয়েছে HRTC বাস স্ট্যান্ড। দেখি এখন কি পাওয়া যায়। যতদূর জানি এখান থেকে বাস তো পেয়েই যাবো, বাট যদি অন্য কোনো প্রাইভেট ভেহিকল বা কিছু যদি পাওয়া যায়। हाँ कितना बंदा है? मेरे साथ एक बंदा है बस। अच्छा जी, कोई नहीं सर, 2 बंदा ले जाएगा गाड़ी में। एक मिनट पूछ रही বাই দ্য ওয়ে এদিকের ভিউটা কিন্তু মারাত্মক লাগছে। সকালে খুব ভালো সূর্য উঠেছিল, বাট আবার একটু হালকা মেঘলা করেছে। জিজ্ঞেস করছে সবাই কত কি। হ্যাঁ, ও তো 3000ই বলছে। 3000 বলছেন। আর যদি লোক থাকে হয়ে যেত, শেয়ারে যদি হতো। बोला उन्हें। बोलो दादा। ये 2 ही लोग हैं ना, और 2 ही लोग हैं। अरे दादा 2 जाएगा 4 जाएगा, अब बताइए गाड़ी तो तेल इतना लगेगा, ऊपर भी बर्फ। पता है हम लोग एक बार देख लेते, थोड़ा वेट कर लेते हैं। हम लोगों को क्या है, অ্যাকচুয়ালি আমাদের হোটেলেও দুজন ছিল, একজন গুজরাটি আর একজন হরিয়ানভি। তো তারাও বলেছিল যাবে, কিন্তু রাহুল যখন শিফট শেষ করছে 4:30 নাগাদ, তখন দেখলাম তারা রুমে এন্টার করছে নাইট ক্লাব থেকে ফিরে এসে। তো মনে হয় না তারা যাবে, তাও একবার কল করে ট্রাই করছি। এবার এখানে বাসও কিন্তু প্রচুর রয়েছে, যেমন এই বাসটা এক্ষুনি কুল্লুর জন্য বেরোচ্ছে। বাকি এইখানে আসলে প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে সব বাসের টাইমিংগুলো রয়েছে। এইখানটায় বোর্ডে অলরেডি একটা লাইভ আপডেট রয়েছে, আর এইখানটায় প্রাইসেসগুলো লেখা। এখানে অ্যানাউন্স করছিল কিসের বাস আসবে। তো বাস পেতে কিন্তু খুব একটা চাপ হবে না, আমরা জাস্ট নিয়ে নিচ্ছি টাইম বাঁচাতে, কারণ অলরেডি বাজে 10:30। তো চেষ্টা করবো যতটা আগে পৌঁছাতে পারবো, ততটা এই ক্যামেরাটাকে বেটার ইউজ করতে পারবো, তত বেটার জায়গা কভার করতে পারবো। তো ওটাই টার্গেট। এই বাস স্টপটা প্রচুর পায়রা, পুরাটা থিন ব্ল্যাক আইসের লেয়ার রয়েছে, কিন্তু তার মধ্যে কী যে ঠুকরে যাচ্ছে বুঝতে পারছি না। কথা হয়ে গেছে, বাকি দুজন যারা ছিলেন তারাও রাজি হয়ে গেছে। আমি, রাহুল আর বাকি দুজন 4 জন মিলে শেয়ার করছি ক্যাবটা। টোটাল পড়ছে 3000, আর ওই 1500 মানে 750 করে পার হেড পড়ছে। বাকি যদি বাসে যেতাম, যে জেনারেল বাসগুলো দেখলাম ওই 200-250-র মধ্যে ভ্যারি করছে, অ্যান্ড লাক্সারি বাসগুলো ওই 500 থেকে 600। বাস স্টপ থেকে বেরিয়ে ওই যে ওই দিকটায় যাচ্ছি, ওখানে ক্যাবটা রাখা আছে। বাকি দুজন আসবে আরও 10 মিনিটে। আমাদের আজকের ক্যাব হচ্ছে একটা সুইফট ডিজায়ার, তার সাথে এক দাদার সাথে দেখা হলো নবীন আর ওনার মা। এই 4 জন আমরা চলেছি কাসলের পথে। যাওয়ার পথে দেখছি হট এয়ার বেলুন কিন্তু আজ থেকে আবার চালু হয়ে গেছে। লাস্ট 2 দিন ওয়েদার খারাপের জন্য সব কিছু বন্ধ ছিল, তো এই একটা জিনিস মিস করেছি, বাট জাস্ট স্নোফল পেয়েছি, সেখানে রিগ্রেট করব না। পরের বারের জন্য উইশ লিস্টে অ্যাড করে রাখলাম এই বেলুন রাইডটা। মাঝখানে জাস্ট একটা ব্রেক নেওয়া হলো, দম আটকে আসছিলো গাড়ির মধ্যে, সব দিকের কাজগুলো বন্ধ ছিল। তো মানালি থেকে এখানে গরম অনেক কম। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো গাড়িটা রিফিলিং চলছে, সেই জন্য এখানে দাঁড়ানো মেনলি। বাকি সিনিক ভিউ নিয়ে তো কথা হবে না। পুরো একটা পাহাড় দেখা যাচ্ছে, পুরো একদম বরফে ঢাকা। বাকি এই পাহাড়গুলো এরা সোজা খাড়াই হয়ে উঠেছে, দারুণ লাগছে দেখতে। আর প্রত্যেকটা পাহাড়েই বরফ রয়েছে মোটামুটি, বাট ওই দিকেরটা পুরো ঢাকা। কাসল পৌঁছাতে আর ওই 10-15 কিলোমিটারের মতো বাকি রয়েছে, বাট রাস্তাটা খুব এনজয় করেছি, আর নিজের বাইকটাকে মারাত্মক মিস করেছি। যারা আমার চ্যানেল দেখেন বা বাইকের ব্লগগুলো যাদের ভালো লাগে, তাদের প্রমিস করছি বাইক নিয়ে ডেফিনেটলি এই বছর কি সামনের বছরের মধ্যেই ফিরে আসবো। 2টো জিনিস বাকি রয়ে গেল, এক হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডগুলো, মানে র্যাফটিং যদি অন্য জায়গায় বেটার হয়, বাট স্টিল এখানে কেন ছাড়বো। র্যাফটিং, তারপর হচ্ছে প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, ওইগুলো সব তো মিস হয়ে গেল, কারণ ওয়েদার একদিন খারাপ ছিল, তো সব অ্যাক্টিভিটিগুলোই বন্ধ ছিল। আর আজকে যখন করা হচ্ছে ওদিকে অ্যাক্টিভিটিগুলো, তখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে, একটু ইন্সপিরেশনও না থাকবে নেক্সট টাইম তাড়াতাড়ি আসার জন্য। রাস্তা আরেকটা ব্রেক নেওয়া হলো। আসলে আমরা এটিএম খুঁজছিলাম, তো আমরা অনেকক্ষণ থেকে ভাবছিলাম প্রচুর দারুণ ঠেকা দেখছি, কিন্তু একটা এটিএম দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি এখানে একটা পিএনবি দেখতে পেয়েছি, আর বোধহয় 5-7 কিলোমিটার বাকি আমাদের পৌঁছাতে। অ্যান্ড পাশে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, গোপাল ভোগ কলকাতা সুইটস। এরকম জায়গাতে এসে এগুলো দেখতে বেশ ভালোই লাগে না। বাকি এই গাড়িতে আমাদের সাথে আরও 2 জন ট্রাভেল করছেন, তো ওনারা চণ্ডীগড় থেকে, অ্যাকচুয়ালি মোহালি। তো দাদা নাম বললেন নবীন, আর উনি ট্রাভেল করছেন ওনার মায়ের সাথে। আমরা কাসল নেমে যাব, ওনারা ওখান থেকে আরও 5 কিলোমিটার এগিয়ে চলে যাবেন মানিকার্ডেনের ওখানে। ওইখানে একটা
গুরুদুয়ারা আছে, তো উনি ওনার মাকে ভিজিট করাবেন ওই জায়গাটাতে। বসে বেশ গল্প করছিলাম পাঞ্জাবি কীভাবে বলে বা ওয়ার্ডের সিমিলারিটি কী কী আছে বাংলা, পাঞ্জাবি, হিন্দি এগুলোর মধ্যে, পাঞ্জাবি গান, অনেক টপিক নিয়ে কথা হলো বেশ। প্লাস ওনার থেকে অনেকগুলো আইডিয়াও পেলাম নেক্সট টাইম ঘুরতে যাওয়া বা সোলাং ভ্যালি, অনেকগুলো আইডিয়া পেয়েছি মোটামুটি। তো উত্তরাখণ্ডেরও কিছু প্ল্যান নিয়ে ডিসকাশন করলাম, যেটা হয়তো আমাদের পরবর্তী প্ল্যান হতে পারে, একটা হেডস অফ দিয়ে রাখলাম। এখনও সিওরিটি নেই যদিও, দেখি রাহুল কতক্ষণে পেরে। তো সময় হচ্ছে 1:52 অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড কাসল। প্রায় 2টো বাজে। তো প্ল্যান হচ্ছে এখানে তাড়াতাড়ি একটা হোটেল খুঁজতে হবে। রাহুল বললো একটা ফরেনারের ব্লগ দেখেছিল, সেখান থেকেও একটা হোটেল টার্গেট করছে। হোটেল না হোমস্টে? ওটা হোমস্টে বিএনবি কি নাম কি? ড্রিম ভ্যালি। ওকে, ড্রিম ভ্যালি বলে একটা রয়েছে কোথাও। ম্যাপে দেখলাম মোটামুটি 350 মিটারের মতো আমাদের যেতে হবে এখান থেকে। তো খুঁজে নিচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাসল নেচার পার্কের সামনে। এটা পরে এক্সপ্লোর করবো, আগে জিনিসপত্রগুলো রাখি। বাকি এইখান থেকে ভিউটা তো অসম লাগছে, প্রিটি এক্সাইটেড। সামনে মেন মার্কেট এরিয়াটা দেখতে পাচ্ছি, বিশ্বাস হচ্ছে না ফাইনালি আমি ইন কাসল। সিরিয়াসলি হ্যাঁ, কত বছরের প্ল্যান জানো রাহুল আমাদের? তুই তো তাও চলে এসেছিস মাঝখানে একবার। মানে আমি যতবার এখানে আসার প্ল্যান করেছি রাহুলের সাথে, প্রত্যেকবার কিছু না কিছু হয়েছে, ক্যান্সেল হয়েছে। স্পেশালি আগে আপনাদের হয়তো জানিয়েছি বাবার হেলথ ইস্যু নিয়ে, আর বাবা অ্যালজাইমার্স পেশেন্ট, তো যখন তখন হেলথ ডিটোরিয়েট করে। তো এইবার একটু স্টেবল আছে বলে রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছি, নাহলে এতদিনের ট্রিপ আমি রিসেন্টলি করতে পারছিলাম না। যাক ফাইনালি হলো তাহলে। সেই হিপি প্যান্টসগুলো, তারপর মাফলার্স, এদিকে ডিফারেন্ট ব্যাগস, শলস, এগুলো বোধহয় পঞ্চ টাইপের রয়েছে একদম। মানে এখানে যারা আসে ফরেনারদের দেখবেন বেশিরভাগ একদম রংচঙে জিনিসপত্রগুলো পড়ে, তো মেনলি এই মার্কেটটাই। আমরা এসছি এদিক থেকে, গাড়িটা এগিয়ে গিয়ে আমাদের ওখানে নেচার পার্কের সামনে নামিয়েছিল, তো অনেকটা ফিরে এলাম রাস্তার সাইড থেকে। এখানে হচ্ছে ড্রিম ভ্যালি হোমস্টে অ্যান্ড গেস্ট হাউস। আগে থেকে কনফার্ম করছি না, কারণ এখন কি আমরা রুম খুঁজবো, বুকিং নিয়ে আমরা আসি না। তো দেখি পাই নাকি, পেলে এখান থেকে খুব ভালো রিভার ভিউটা পাওয়া যায়, আর ছাদটা খোলা। তো যে ইন্টেনশন এখানে আসা, নেচারটাকে এনজয় করা, বাকি কিছু জিনিস এক্সপ্লোর করা, সেই জিনিসটা একদম পারফেক্টলি হবে তাহলে। ওয়াও, লুকস গুড। এদিকে আসলে মানে জামা কাপড় হোক, হোটেল হোক, এবার সেটা রংচঙে একটা চাকচিক্য আছে। এনভায়রনমেন্টটা মারাত্মক, যেরকম রংচঙে বাড়িগুলো, রুমসগুলো, সেরকম এই জায়গাটা ভাইব খাওয়ার জন্য একদম আলটিমেট। স্পেশালি এই হ্যাঙ্গিং চেয়ার্সগুলো, জানি না এটাকে ঠিক নাম বললাম কি না, বাংলায় হয়তো বলতে পারি ঝুলন্ত চেয়ার দোলনা, আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট এই জায়গাগুলোতে যে পেন্টিংস অ্যান্ড এভরিথিং করা, অসাধারণ লাগছে। পেলি? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা, ওকে। পেয়ে গেছি রুম, 1000 টাকা বললো। এরকম জায়গায় এরকম ভাইবে যদি 1000 টাকার রুম হয়, গুড না? আচ্ছা, এখানে একটা পুল দেখতে পাচ্ছি, বাকি সবই আছে, ওগুলো পরে দেখছি। আগে রুমটা গিয়ে দেখি রুমটার কি অবস্থা। কি অ্যাজ ফর ক্যাম্প ইন ক্ষীরগঙ্গা। ফ্লোরটাও সুন্দর। ये वाला भैया देखिए तो লাগেজ আমি এন্ট্রি করি। হ্যাঁ, আচ্ছা বেশ বড়ই তো রুমটা, অ্যান্ড বেশ মানে এসে রুমটা দেখেই হাল খেয়ে যাচ্ছি হালকা। দুটো বসার জায়গা, ডাবল বেড একটা, এদিকে একটা সিঙ্গেল বেড। বাকি এখান থেকে কি দেখা যাচ্ছে, ওয়াও, ভিউটা বেশ সুন্দর। ওইদিকে একদম বরফের পাহাড়গুলো, এখানটা একদম খাড়াই পাহাড়টা, কিন্তু এখানে বরফ দেখছি না সেরকম, ওই চূড়াগুলোতে হালকা রয়েছে। সামনে একটা পাইন বন, আর ওই যে বাউন্ডারিটা মনে হচ্ছে ওই পাটটাতে হচ্ছে নদীটা, তো এখান দিয়ে দেখা যাচ্ছে না, একবার ছাদে গিয়ে দেখবো পরে। বাট ওভারঅল অসম। ওকে, এখানটা একটা কাবার্ড রয়েছে, তো খোলা যাচ্ছে না, খুলেছি। ভেতরে কম্বলটা রাখা, গুড না। বাথরুমটা দেখি, আমার খুব বড় কনসার্ন হয় বাথরুম নিয়ে। বাথরুম ক্লিন থাকলে বাকি সব অ্যাডজাস্ট করা যায়। ওকে, এখানে কোমোড রয়েছে, গিজার রয়েছে, ব্যাস আর কিছু চাই না, ব্যাস এনাফ। বাকি সুপার এক্সাইটেড ইস্টটা এক্সপ্লোর করার জন্য, মানে দারুণ ওই জায়গাটা হ্যাং আউট করার জন্য। যে জায়গাটা, প্রত্যেকটা জায়গায় প্রপার সেট আপ, প্রত্যেকটা জায়গায় বড় বড় অ্যাস্ট্রে রাখা। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই।
হয়ে গেছে সব? ওদের এখানে স্টাফগুলো সব বাঙালি, সব ওয়েস্ট বেঙ্গল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল বল দেবো নিচে গিয়ে। হ্যাঁ, এটা সেকেন্ড এনকাউন্টার। আসার সময় একটা দেখলাম গোপাল সুইটস নাকি নাম ছিল কলকাতার। সেকেন্ড এখানে স্টাফগুলো নাকি সব বাঙালি। বাকি এই সেট আপটা কিছু লাগছে। ওফ, এইখানের ছবিগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। ওয়েল, আমার তো ইনস্টাগ্রামে কেউ ফলো করে না সেরকম। 200-র মতো সাবস্ক্রাইবার হবে আমার, 200-র মতো ফলোয়ার হবে খুব জোর। তো ওটা নিয়ে আর বড়াই করলাম না, বাট ইয়া আই ডু গিভ গুড আপডেটস। জাস্ট একটু বেরিয়ে পড়ছি এখন, আশপাশটা এক্সপ্লোর করি। এই মার্কেট এরিয়া কিছু খেতে হবে, তারপর চালাল বলে একটা জায়গা আছে, ওখানে ট্রেক করবো। তো দেয়ার গোজ মাই ডাফেল ব্যাগ। আর বেরোবার পথেই দেখছি এখানে বাইক রেন্টেরও জায়গা রয়েছে, এখানটাতে তুলে দিচ্ছি। আশা করি একটা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে। এবার যে মার্কেটের দিকে, কারণ বিভৎস খিদে পেয়েছে। প্রায় 2:45 বাজতে চলেছে, তো কিছু খাওয়া হয়নি। রুম নেওয়া এভরিথিং ওইগুলোতে অনেক টাইম লেগে গেল। রাহুল অলরেডি আবার অ্যাংরি মোডে চলে আসছে, খিদে পেলে যেটা হয় ওর। ওকে, অলরেডি ডায়লগ দেওয়া শুরু করে দিয়েছে। এখনও 72 ঘন্টা আছি পার্বতী ভ্যালিতে, এবার চল। হোটেলটা আরও বেটারভাবে দেখানো যেত, দেখাবো, কিন্তু এখন দেখালাম না। কারণ হচ্ছে যে পুরো সেট যেটা দেখলাম, ওই সেট আপটা রাত্রিবেলা বিভৎস সাইকোডেলিক লাগবে। স্পেশালি যে ফ্লোরোসেন্ট পেইন্টগুলো ইউজ করা, ওর মধ্যে নিয়ন আলোগুলো পড়লে আমি জানি কি লাগতে চলেছে। তাই ওই ব্যাপারটা রাতের জন্য ছাড়লাম। আপাতত মার্কেট এক্সপ্লোর করা, খাওয়া দাওয়া অ্যান্ড চালাল। লেটস গো। প্রশ্ন আসতেই পারে কোনো স্পেসিফিক দোকান মাথায় রয়েছে কি না। ইয়েস, দ্যার ইজ সোনাম তিবেতিয়ান ধাবা। দেয়ার উই গো। অ্যান্ড বাকি এইখান থেকে ভিউটা কিছু আলাদা লেভেলের আসছে। ওয়াও, এদিকে এরকম ভিউ, রুমের টেরেস থেকে পার্বতী রিভার দেখা যাচ্ছে। অসাধারণ পুরো সেট আপটা, পুরো ব্যাপারটাই অসাধারণ। ওখানে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, এই নেচার পার্কের ভেতরেই। নেচার পার্কটা একটু পরে যাব। চেঞ্জ ইন প্ল্যান। এই যে এই রেস্টুরেন্টের জন্যই আসছিলাম, বাট বন্ধ রয়েছে, তো অন্য কোনো অল্টারনেট খুঁজতে হবে। বাই দ্য ওয়ে, এই ব্রিজটা জাস্ট পেরিয়েই এইখানটা হচ্ছে পার্বতী ভ্যালি ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্যাক্সি স্ট্যান্ডটা। বাকি বাস স্টপটা কোথায় এখনও যাই না, ওটা একটু এক্সপ্লোর করতে হবে। আর এই দিকটাতে বেশিরভাগই খাবারের দোকান, আর প্রত্যেক 10 পা এগিয়ে একটা করে ওয়াইন স্টোর রয়েছে। মানে এটিএম পান বা না পান, আর কিছু পান বা না পান, 10 পা এগুলি ওয়াইন স্টোর একটা করে আছে। আর প্রত্যেকটা জায়গা থেকে ভিউটা আলাদা লাগছে। তো রাহুল ডিসাইড করলো এখানে খাবে, মিংস টিবেটিয়ান কিচেন। কি উপরে যেতে হবে ছাদে? হ্যাঁ, লেখা রয়েছে যদিও রুফটপ। তো আমি বুঝলাম না এইখানে বললো নাকি এখান থেকে উপরে যাওয়ার রাস্তা বললো। ও, সিঁড়ি তো। নাইস। এই কাসওয়াল বা এই সমস্ত জায়গাগুলোতে এই টাইপের যে সাইকোডেলিক পিকচারগুলো থাকে, মানে গৌতম বুদ্ধরই ছবি, কিন্তু যেইভাবে ব্যাপারটা প্রেজেন্ট করা থাকে, ডিফারেন্ট একদম ভাইব্রেন্ট কালার্স, তো ওই একটা জিনিস সব জায়গাতেই নোটিস করা যায়। ও, অন্ধকার কেন এত? ও ফাইনালি, হাঁপিয়ে গেছে। 4-5 তলা উঠতে হলো। নাইস, সেট আপটা বেশ সুন্দর। হ্যাঁ, এদিকটায় বসি, এদিকটা এই ভিউটা আছে পুরো। শুধু খাওয়ারই না, জাস্ট একটু ভাইবটাও খুঁজছিলাম। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। ওভারঅল ক্যাফেটা খুব সুন্দর সাজানো। এটা হচ্ছে এখানকার মেনিউ, মিংস টিবেটিয়ান কিচেন। অ্যান্ড ভাইব তো দেখালামই, দারুণ। সিনিক ভিউ নিয়ে কোনো কথা হবে না। অ্যান্ড তার সাথে মেনুতে ও অর্ডার দিয়েছে একটা মিক্স নুডলস। আরে পেস্টটা উল্টাচ্ছে না কেন? ওকে, আমি অর্ডার দিয়েছি এখানটা একটা মাটন থুপ্পা। অ্যান্ড এইখানটা ডেজার্ট আমি খুঁজছিলাম, ওয়াফেলসগুলো আজকে অ্যাভেলেবেল নেই। সো ওনারা বললেন ব্যানানা ফিল্টার বলে কিছু একটা আছে, যেটা খুব ভালো খেতে। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস ইজ, বাট দেখা যাক কিরকম খেতে হয় জিনিসটা। তো ফাইনাল খাওয়ার চলে এসছে। এটা হচ্ছে আমার মাটন থুপ্পা, আর এদিকে হচ্ছে এটা কি, মিক্স নুডলস। মিক্স নুডলস।
মিক্স নুডলসটা বেশ ভালোই লাগছে দেখে। চিকেন রয়েছে, মাটন রয়েছে, তার সাথে ডিম রয়েছে, ব্রকলি, ক্যাপসিকাম, ব্যাপক জিনিসটা। আমারটা তো ব্রকলি রয়েছে, এটা কী শাক জানি না, বাট বিলেতি ধনে পাতার মতো মনে হচ্ছে, যেটা আমরা বাংলায় বলি। আর মাটন কিউবস রয়েছে ছোটো ছোটো। বাকি ভিউ দেখবো আর এখন খাবো। হিংসুটে অনেক লোক দেখেছি, বাট এই মানুষটা এতটা হিংসুটে, ওর ওখান থেকে জাস্ট এক পিস মাটন তুলতে গেছি, এই যে ঝাল সসগুলো মাখিয়ে দিল। জানি আমি ঝাল খাই না, কি আর বলি। যদি আমাদের বড্ড লেট হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করলাম। তো ফাইনালি চলে এসছে ব্যানানা ফিল্টার। এনে ট্রাই কর। তো জানি না, এটার উপর দিয়ে ফ্রাইড কিছু একটা, আর তার উপর দিয়ে হানি দেওয়া। ওকে, ব্যানানাটাকেই কিছু একটা লেয়ার দিয়ে ফ্রাই করা, তার উপরে সিনামন পাউডার দেওয়া। দেখি অনেকটা ওই ব্যানানা প্যানকেকের মতো টেস্ট আসছে, এবার ভালো খেতে। মাটন থুপ্পা ছিল 170। ও যেটা খেলো মিক্সড নুডলস, ব্যাপক ছিল ওটা, যদিও খেতে দেয়নি সস মিশিয়ে দিয়ে। তো ওই একটুখানি জাস্ট 1-2 পিস খেয়েছি তোর থেকে, বাট ওটার মধ্যে মাটন, চিকেন সব মেশানো ছিল। সো দ্যাট ওয়াজ 270। আর লাস্টে যেটা নিলাম ওটার নাম ছিল ব্যানানা ফিল্টার, ওটা আমার পড়লো 170 রুপিস। বেস্ট পার্ট হচ্ছে রাহুল বলছে যে এই প্রথমবার গরম গরম ভাজা কলা খেলাম, তারপরে আবার বলছে যে একটা কলা নাকি 170 টাকা দিয়ে খেলাম। অনেক কমপ্লেন্স, বাট ওর উপরে যে হানি আর সিনামন যেটা অ্যাড করা ছিল, ওটার জন্য কিন্তু ব্যাপারটা খারাপ লাগেনি আমার। অ্যান্ড প্রথমবার ট্রাই করলাম, সো নো রিগ্রেটস।